গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি এখন ব্রেক টাইম বসে আছি। এখন বাজে সকাল 11টা। তো আর 10 মিনিটের মতো রেস্ট করব, তারপর কাজে চলে যাব। খুবই সুন্দর একটা দিন আজকে, মন ভালো করার মতো। সূর্য উঠেছে আর ঝকঝক তকতক করছে এভরিথিং। এতদিন তো অনেক মেঘলা ছিল, ক্লাউডি ছিল, বাইরের দিকে তাকালে ভালো লাগতো না। কিন্তু আজকে সেই লেভেলের একটা ওয়েদার। আমি যখন বের হব আপনাদের সাথে শেয়ার করব। সো আমার জব শেষ, এখন আমি গ্রোসারি করব কি সেটাও দেখাই। অনেক দিন পর। ও নো, ওই আইসক্রিমটা কোথায়? ওই আইসক্রিমটা তো আমি খুঁজতেছি। গত সপ্তাহ আইসক্রিম নিয়ে গেলাম, 288 ছিল। সেম আইসক্রিমটা সেলে থাকলে নিব। ও ইয়া, পাইছি পাইছি। স্ট্রবেরি ওয়ান নিয়ে যাই, সবাই পছন্দ করে, বাসার সবাই স্ট্রবেরি আইসক্রিম পছন্দ করে। তো একটা নিয়ে নিচ্ছি। আরও অনেক ফ্লেভার আছে, কিন্তু ওরা এখন স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা খুব মজা করে খাচ্ছে, তো এটা নিয়ে নিলাম। আর টুকটাক গ্রোসারি করেছি, ওগুলো আমি কাউন্টারে রেখে আসলাম আইসক্রিম নেওয়ার জন্য। তো সারাদিন কাজ করলাম, তো 6 ঘন্টা কাজ করে এখন বাসায় যাওয়ার আগে শপিং করে নিয়ে যাচ্ছি। আজকে রিল্যাক্স করব, ওয়েদারটা খুবই ভালো। আর কি রান্না করব এখনও জানি না, দেখি বাসায় যাওয়ার পর ডিসিশন নিব কি রান্না করব। এই যে আমি এখন পে করতেছি। কলিজা নিলাম 3 প্যাকেট, আইসক্রিম আর ক্রসো। তো পে করি, পরে কথা হবে। ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম, ইউ স্ক্যান অলরেডি রাইট? ওকে, থ্যাংক ইউ। এই যে আজকে খুবই সুন্দর আমাদের। আজকে কয় রোজা? মনে হয় 15 না, 15 রোজা। আজকে আমাদের 15 রোজা চলতেছে। মাশাল্লাহ, দিনটা কিন্তু খুবই সুন্দর। স্নো আছে, বাট অনেক মেল্ট হয়ে গেছে। বাকি যতটুকু আছে ওইটাও থাকবে না যদি এরকম দিন থাকে। আর সবচেয়ে বড় কথা, অনেক নাইস ঠান্ডা আছে। ঠান্ডা যে নাই তা না, কিন্তু স্প্রিং স্প্রিং একটা ভাব আছে। সামনে আমাদের এখানে একটা মস্ক আছে, আর এটা হচ্ছে একটা গো ট্রেন লাইন। এদিক দিয়ে ট্রেন আসা যাওয়া করে, স্কুল বাস এই পাশে। তো বাসায় আসার পর 1 ঘন্টার মতো রেস্ট করেছি, কারণ ভাবলাম যে অনেক টায়ার্ড লাগতেছে, সাথে সাথে রান্না বান্না করবো না, একটু রেস্ট করে তারপরে করব। তো যেই ভাবা সেই কাজ। 1 ঘন্টার মতো, প্রায় 1 ঘন্টার মতো আমি সোফাতে রেস্ট করেছি, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। তারপরে উঠে গেলাম যে কাজ করি, রান্না তো করতেই হবে। যদি এখন না করি আবার লেজি ফিল করব, আর লেজি ফিল করলে কাজ পিছিয়ে যাবে, ইফতারির সময় চলে আসবে। অনেক দিন হয়েছে ভাত খাই না, ঠিক আছে? অনেক দিন হয়েছে আমার ভাত খাওয়া হয় না। ইফতারিতে শুধু 1 দিন না 2 দিন ভাত খেয়েছি, আর মোস্ট অফ দ্য টাইম জাস্ট ইফতারি করেই আমার খাওয়া শেষ। তো আজকে ভাবলাম একটু রান্না করি, একটা ফ্রেশ তরকারি। এটা রান্না করব হোল ওকরা, ফ্রোজেন ফ্রোজেন বাট এত ফ্রেশ কি বলবো, এখনই কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে বাজার থেকে আমরা যখন ফ্রেশ ঢেঁড়স কিনে আনি, সেটাও এত ফ্রেশ হয় না যতটা ফ্রেশ এই ফ্রোজেন ঢেঁড়সটা। রান্না করলে বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন কতটা ফ্রেশ। ঢেঁড়সের তরকারিটা রান্না করার জন্য সব কিছু হাতের কাছে নিয়ে নিলাম। ঢেঁড়স, ফ্রোজেন ঢেঁড়স, মরিচ, মশলা, পেঁয়াজ, রসুন, তারপরে আবার ফ্রোজেন আদা রসুন 2 টুকরা, আলু। তো রান্নাটা আমি এখন বসাই দিই। সেই জন্য আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এটা একটু নরম হয়ে আসলে আমি আদা রসুন দিব। আলুটা দিয়ে দিয়েছি, আর দিব আদা রসুন।
তো পেঁয়াজের সাথে আদা রসুন আলু তিনোটা একসাথে দিয়ে দিলাম, কারণ এগুলো হতে একটু সময় লাগবে। ঢেঁড়স আর চিংড়ি মাছ অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়, সেই জন্য এগুলোকে আগে কষিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে দিই, কারণ লবণের পরিমাপটা আমাকে আন্দাজ মতো দিতে হবে, যেহেতু রোজার মাস। এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ, আর দেব ধনে। আনফর্চুনেটলি আমার জিরা শেষ হয়ে গিয়েছে, কিনবো করে কেনা হচ্ছে না। তো যাই হোক, এখন আমি সব মশলা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা খেতে আমার মজা লাগে, আজকে এইটা দিয়ে আমি ভাত খাবো ইফতারিতে। তো একটু গরম পানি দিয়ে দিচ্ছি কষাবার জন্য মশলা। এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সহ। এখন তো ফ্রোজেন একটু শক্ত হয়ে আছে, একটু পরেই আইস মেল্ট হয়ে যাবে, একদম ঝরঝরা হয়ে যাবে ঢেঁড়সটা। তো এখন আমি তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছ দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, মাখা মাখা করবো না, একটু ঝোল ঝোল করবো, কারণ একটা তরকারি দিয়েই যেহেতু খাবো আমরা, সেই জন্য একটু ঝোল ঝোল করে রান্না করতেছি। মাখা মাখা করলে তখন ড্রাই লাগবে, খেতে পারবো না। তো এইখানে আমি কিছু টমেটো দিয়ে দিব ঢেঁড়সের মধ্যে। পরে মনে পড়লো যে টমেটো আছে, যেহেতু টমেটো দিয়ে দিই, খেতে ভালো লাগবে। তো এইখানে আমি একটা বড় টমেটোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আমি আবার সব তরকারিতে টমেটো দিই, সব মানে যেগুলাতে টমেটো দিলে খাওয়া যাবে, মজা লাগবে, এই টাইপের তরকারিতে আমি সবসময় টমেটো ইউজ করি, যদি আমার বাসায় টমেটো থাকে। তো আজকে ছিল, সেই জন্য একটা টমেটো কেটে দিয়ে দিলাম। আর এখানে ধনে পাতা কেটে রেখেছি, সবশেষে অ্যাড করব। তরকারিটা আমি আরও 5 মিনিট রাখবো, তারপর সবশেষে ধনে পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো, হয়ে যাবে। ধনে পাতা দিয়ে দিচ্ছি, তরকারির স্বাদ অন্য লেভেলে চলে যায় ধনে পাতা দিলে। তো সেজন্য আমি পরিমাণ মতো অনেকগুলাই ধনে পাতা দিয়ে দিয়েছি, যেহেতু আছে সেটাকে প্রপার ইউজ করলাম। তো লেবুর শরবত বানাবার জন্য আমি 2টা লেবুর জুস বানিয়ে নিলাম, পানিতে ঢেলে দিচ্ছি। আর ইফতারির আগে আগে এখানে আমি সুগারের যে বিকল্প সুগার থাকে, মানে নিউট্রোসুইট স্প্লেন্ডা, সেটা ইউজ করব। এখানে 1 জগ বানিয়ে নিচ্ছি, হয়ে যাবে। আর আমরা আরেকটা জিনিস করি, যখন জুসটা গ্লাসে ঢালি সাথে একটু সোডা ইউজ করি, খুবই মজা লাগে খেতে। শসা কেটে নিব, এই শসাটা খুবই ভালো, একদম কচকচে কচি। তো ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো চুলা বন্ধ করার আগে একটু নেড়ে দিচ্ছি। তো এখন আমি এই শসাটা কেটে নিচ্ছি সালাদের জন্য। সব কিছু আস্তে আস্তে করে রাখলে ভালো হয়, তাহলে হয় কি ইফতারির আগে আগে বেশি রাশ হয় না, তাড়াহুড়া লেগে যায় না। আর তাড়াহুড়া করে কাজ করতে আমার একদম পছন্দ না।
আর এইসব দেশে তো জানেন কোনো কাজের মানুষ নাই, সব কিছু নিজের হাতেই করতে হয়। সেই জন্য আমি চেষ্টা করি 2-3 ঘন্টা আগের থেকে কাজগুলো আগায় রাখতে। ইফতারির সময় আমার কাছে সালাদটা ভালো লাগে না, মানে মাখা সালাদ যেটা, সেটা ভালো লাগে না। এরকম শসা আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। তো এখানে আমি কতগুলা গ্রেপস নিছি, আর এগুলা রেখে দিব, এগুলা ভালো আছে, কালকে খাওয়া যাবে। আর এখানে অনেকগুলা স্ট্রবেরিজ নষ্ট হয়ে যাচ্ছে, এই পাতাগুলো সব ফেলে দিয়ে ধুয়ে তারপরে আমি কেটে নিব পেঁপে। সেজন্য আর নতুন করে পেঁপে কাটলাম না। চাটাও বানাই ফেলছি, এই যে দেখেন চাটা হচ্ছে। সবশেষে আমি এখানে আদা ছেঁচে দিয়ে দিব, তাহলে এটা কমপ্লিট। তবে আদাটা এখন দিব না, ইফতারির পরে যখন চা খাবো তখন আমি আদা ছেঁচে এটার মধ্যে দিয়ে তারপরে আরেকবার ভালো করে জাল দিয়ে নিব। তো আজকে 15 রোজাতে ইফতারির মেইন আকর্ষণ হচ্ছে ঢেঁড়সের তরকারি, চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করা। এটা দিয়ে মাশাল্লাহ পেট ভরে ভাত খাবো। তো লেবুর শরবতে আমি পরে নিউট্রোসুইট আর সোডা অ্যাড করব। এটা হচ্ছে ক্রসো, এটাও খেতে অনেক মজা, আমি চায়ের সাথে খাবো এই ক্রসোটা। তো মোটামুটি অনেক কিছুই ডান। চাটা অফ করে রাখি, ঢেকে রাখি। তো যাই হোক, এখন আমি এগুলা ধুয়ে নেই। এটা ধোয়া হয়ে গেলে অনেকখানি কাজ আগায় যাবে, আর মোটামুটি সব কাজ কমপ্লিট। তারপরে ইফতারিতে যখন সবগুলা গুছাবো আপনাদের সাথে একটু শেয়ার করব। মাশাআল্লাহ আমাদের ইফতারির আর বেশিক্ষণ বাকি নাই, 10-15 মিনিটের মতো আছে। কি কি আজকের ইফতারিতে থাকছে, 15তম ইফতারিতে, সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এখানে আছে লেবু শরবত, সোডা, ক্রসো, 2 রকমের ফ্রুটস, অ্যাকচুয়ালি 3 রকমের ফ্রুটস, তারপরে হচ্ছে মুড়ি, সস, রাইস, শসা, খেজুর, বুট, পেঁয়াজু, বেগুনি, আর একটা সমুচা ছিল, ওইটাও নিয়ে নিয়েছি। তারপরে আছে স্পেশাল আইটেম সুশি, আমাদের সবার প্রিয়। আর স্পেশাল তরকারি হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে ঢেঁড়সের তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের 15তম রোজার সবার পছন্দের ইফতারি। তো আমরা সুশি অনেক পছন্দ করি, নো ডাউট, সবাই অনেক বেশি পছন্দ করি। তো সুশির সাথে খাওয়ার জন্য এখানে সয়া সস নিয়ে নিয়েছি। তারপরে আছে এটা আরেকটা সস, আরেকটু থিক টাইপের, আই থিঙ্ক সয়া সস অথবা ওয়েস্টার সস, দুইটার একটা হবে, আমি ঠিক জানি না। আর সবশেষে আমরা ইফতারির পর চা খাবো, চাও বানিয়ে রেখেছি, চা ছাড়া তো আমাদের চলেই না। তো আজকের এই ইফতারিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, কোনটা বেশি ভালো লেগেছে সেটাও বলতে পারেন, খুশি হব। এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।